পটুয়াখালীতে এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। পুরো দমে চলছে ধান কাটা, মাড়াই ও বিক্রি। তবে বাম্পার ফলন হলেও উৎপাদন খরচ বেশি হওয়ায় ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা। পাকা ধানের মৌ ঘ্রাণে ভরে গেছে পটুয়াখালীর বিস্তীর্ণ মাঠ। ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় বিগত বছরগুলোর তুলনায় এবছর ধান উৎপাদনে অনেক বেশি খরচ হয়েছে বলে জানান চাষিরা। তাই ধানের সঠিক মূল্য না পেলে লোকসানের মুখে পড়ার আশঙ্কা তাদের। এবছর যে খরচ, ওষুধের দাম, সারের দাম অনেক বৃদ্ধি। এবছর ধানের দাম যদি এত কম থাকে আমরা কৃষকরা তো মাঠে মারা যাবো। ওষুধ পানিতে যে খরচ, এতে আমরা ধানের দাম 1500 টাকা না হইলে আমরা হাঁটতে পারতেছি না। জেলায় এবার 1,90,000 হেক্টর জমিতে প্রায় 8 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। কম রোগবালাই, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হওয়া এবং চাহিদা অনুযায়ী বৃষ্টিপাতের কারণে এবার ফলন ভালো হয়েছে বলে দাবি কৃষি বিভাগের। খাদ্য অধিদপ্তর সেখানে পর্যাপ্ত পরিমাণ ধান সংগ্রহ করার পরেও আরও অতিরিক্ত অনেক ধান থাকবে। এই পর্যায়ে হয়তো কৃষক কিছুটা ধানের দাম কম পাচ্ছে। আশা করি অদূর ভবিষ্যতে কৃষক বাজারে ধানের ন্যায্য মূল্য পাবে। তিনি জানান, এবার 38 টাকা কেজি দরে 50,000 মেট্রিক টন আমন ধান কিনবে কৃষি বিভাগ। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।